হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন আমি আছি বহরমপুর এই এনবিএসটিসি বাস স্ট্যান্ডের এখানে। তো আজকে হচ্ছে আমি যাচ্ছি বহরমপুর টু কোচবিহার। তো 6:30টার দিকে এখান থেকে বাস ছাড়বে। এই রকেট একটু দেখাচ্ছি তোমাদের, রকেট বাস আছে 6:30টার দিকে এখান থেকে ছাড়বে। তো কোচবিহারে পৌঁছে যাবে সকাল 7টা নাগাদ, 7টার মধ্যে পৌঁছে যাবে। তো বাসটা তোমাদের দেখিয়ে দেবো। তো এই হলো সেই রকেট বাস, এই হলো রকেট বাস। তো এটাই হচ্ছে বহরমপুর ডিপোর বাস। তো এটা কোচবিহার যাবে। তো এখান থেকে ছাড়বে প্রায় 6:30টার দিকে, আর কোচবিহারে প্রায় সকাল 6:45টার মধ্যে পৌঁছে যাবে। এখনও সব প্যাসেঞ্জার আসেনি, তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। দীঘার থেকে তো দিদির বাড়ি এসছিলাম, এই দিদি আমাকে ছাড়তে এসছে। তো এখন আমাকে ছেড়ে দিল, এই যে বেরিয়ে যাচ্ছে। বেরো তাহলে তুমি। তো বাসে চাপছি এখন, এই হলো বাস। যে সকল যাত্রী কুচবিহার রকেট গাড়ির টিকিট কেটেছেন তাদের বলা হচ্ছে আপনারা গাড়িতে বসুন। গাড়ি আর কিছুক্ষণ বাদ দিয়ে গাড়ি চলে গেলে টিকিটের ব্যবস্থা হবে না। যে সকল যাত্রী কুচবিহার রকেট হলো 13 নম্বর আমার সিটটা, দাদা একটু দেখি। আপনারা গাড়িতে বসুন। এই হলো আমার সিট। একটা সুবিধা কি তোমাদের আগে বলছি, সেটা হলো এখানে ব্যাকপুশ আছে এই বাসে। আর এটা 2x2 বাসে, এখানে হচ্ছে 2x2 সিট সব। আর এখানে প্রত্যেকটা সিটে ব্যাকপুশ আছে, যার জন্য জার্নিটা কমফোর্টেবল হবে। আর অন্যান্য যে বাস আছে, তো সেখানে 3x2 থাকে, মানে এপাশে 3টে সিট থাকে, এপাশে 2টো সিট থাকে। সেক্ষেত্রে কিন্তু ব্যাকপুশটা নেই, তার জন্য জার্নি করতে হয়, তো একটু আনকমফোর্টেবল হতে পারে। তো বাস এই মুহূর্তে বহরমপুর বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল। তো সময় এখন 6:31 হয়েছে। ঠিক 6:30টার দিকে ছাড়ার কথা, তো 1 মিনিট ছেড়ে দিয়েছে বাস। তো বেরিয়ে পড়লো স্ট্যান্ড থেকে। ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এখন ধুলিয়ানে বাস জাস্ট এখনই স্টপেজ দিল। আর এখানে মোটামুটি প্রায় 5-7 মিনিট দাঁড়াবে একটু ফ্রেশ হওয়ার জন্যে। তো এরপর এখান থেকে বাস ছেড়ে দিলে তারপর ফারাক্কা হয়ে পৌঁছে যাব মালদাতে পৌঁছে যাব, এবং সেখান থেকে বাস গাজলে যাবে। গাজলে হচ্ছে রাতের ডিনার, টিফিন এসব সেরে নিয়ে তারপর আবার চেপে যাব বাসে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে গাজলে। তো এখন বহরমপুর ফারাক্কা হাইওয়ের যে টোল গেট আছে, সেটা পেরিয়ে আমরা এখন ফারাক্কায় ঢুকে যাব। ফারাক্কা ব্যারেজে এখন বাস দাঁড়িয়ে আছে। তো এখানেই নিউ আলিপুর টু শিয়ালদা তিস্তা তোরসায় ডাউন এক্সপ্রেস যে আছে, সেটা এখন ক্রস করে যাচ্ছে। আর অপোজিট থেকেই হাওড়া টু মালদা যে ইন্টারসিটি এক্সপ্রেস আছে, সেটা ক্রস করে চলে গেল।
10:25। তো ফাইনালি আমরা এখন গাজলে পৌঁছে গেছি। তো এখানে আছে মা দুর্গা হোটেল অ্যান্ড লজ, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এখানে আমরা এখন ডিনার করে তারপর আবার বাসে চেপে পড়বো। এরপর আমরা এখান থেকে চলে যাব রায়গঞ্জ থেকে তারপর শিলিগুড়ি হয়ে কোচবিহার। গাজলে পৌঁছে এখন ডিনারটা করে নেব। তো এখানে অর্ডার করেছে হচ্ছে মাছ ভাত, এখানে মাছ দিয়েছে, এখানে ফুলকপি আলুর সবজি দিয়েছে, ডাল দিয়েছে, আর এখানে একটা ভাজা দিয়েছে, আলু ভর্তা, আর হচ্ছে এদিকে ভাত। খেয়ে দিয়ে তারপর বাসে চেপে চলে যাবো তারপরে রায়গঞ্জ। গাজল থেকে ছেড়ে এরপরে হচ্ছে রায়গঞ্জ। বাস লেট করেনি, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। খাবারও বেশ ভালো, যদিও বা রান্নাটা একটু ঠান্ডা হয়ে গেছে, রাতও হয়েছে। খুব একটা খারাপ নেই, তবে টেস্ট ভালোই আছে। হয়ে গেল। তো ডিনার সেরে এবার আমরা বাসে চেপে যাব। তো এই সেই হোটেল, এখানেই ডিনার সারলাম। আর এখানে চিপস পেয়ে যাবে, এখানে চিপস চকলেট পেয়ে যাবে, বিস্কিট পেয়ে যাবে। আর এখানে হচ্ছে চায়ের দোকান আছে, তো তোমরা চা খেতে পারো। এই হচ্ছে আমাদের সেই বাস। ডিনার সেরেই কিন্তু আমরা এখন বাসে চেপে গেলাম। গাজল থেকে বাস ছেড়ে দিয়েছে রায়গঞ্জের উদ্দেশ্যে। কালিয়াচক আর মালদা পেরিয়ে কিন্তু আমি এখন পৌঁছে গেলাম রায়গঞ্জ এনবিএসটিসি বাস স্ট্যান্ডে। তো বাস এখানে বেশিক্ষণ থামবে না, জাস্ট ইউটার্ন নিয়ে বাস বেরিয়ে পড়বে কিষানগঞ্জের উদ্দেশ্যে। সময় এখন 3:05। প্রায় 382 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বহরমপুর থেকে মালদা ফারাক্কা হয়ে আমি এখন রয়েছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে, যেটা এনবিএসটিসি বাস স্ট্যান্ড, এখানেই রয়েছে। তো এখানে বাস জাস্ট আসলো, আর প্রায় 5 থেকে 10 মিনিটের মতন হল্ট হবে। তো এখানে যদি তোমরা কেউ ফ্রেশ হতে চাও তো হতে পারো, ওয়াশরুম যেতে চাও তো যেতে পারো। তো এরপরে এখান থেকে বাস ছেড়ে দিবে, এরপর সোজা পৌঁছে যাবে একবারে ফালাকাটা। মাঝখানে আর কোথাও স্টপেজ নেই হল্ট করার মতন। তোমরা যদি বহরমপুর এই রকেট বাসে যেতে চাও তবে তোমরা দুভাবে টিকিট করতে পারো। একটা হলো তোমরা কাউন্টার থেকে টিকিট করতে পারো, যে বাস স্ট্যান্ড থেকে তোমরা বোর্ডিং হবে তো সেই কাউন্টার থেকে টিকিট করতে পারো। আর নতুবা তোমরা অনলাইন টিকিট করতে পারো, যেটা তোমরা রেড বাসে এই বাসের টিকিট অ্যাভেলেবেল আছে। তো একটা কথা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে কাউন্টার থেকে যদি টিকিট করো, এই বাসের ভাড়া হলো 448 টাকা। তো কাউন্টার থেকে টিকিট করলে তোমার 448 টাকাই লাগবে। আর যদি তোমরা রেড বাস থেকে করো, মানে অনলাইন থেকে করো, তাহলে কিন্তু সেটা তোমার 474-এর মতন লেগে যাবে। এই জিএসটি, কনভিনিয়েন্স ফি, এই সমস্ত মিলে লেগে যাবে। ভোর 5:20 শিলিগুড়ি থেকে ছাড়ার পরে আমি এখন রয়েছি ফালাকাটায়। এখানে কিছুক্ষণ দাঁড়াবে, 5-7 মিনিট হল্ট করে তারপর এখান থেকে বেরিয়ে পড়বো আবার কোচবিহারের উদ্দেশ্যে। তো এখান থেকে কোচবিহার খুব একটা দূর না, তো মোটামুটি 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব।
সকালের এই ভিউটা দেখো। এবার মতো বাস জার্নি শেষ। এখন আমি পৌঁছে গেছি কোচবিহারে। তো নেমে যাবো এখন বাস থেকে। তো এই হলো আমাদের মতিয়ারদা, খুব ভালো বাস চালায়। এই যে কন্ডাক্টরটা, আসছি বসুরটা। আসসালামু আলাইকুম। তো নেমে গেলাম বাস থেকে। এখন ঘড়িতে এখন 6:15। তো 7টার দিকে কোচবিহারে ঢোকার সময়, কিন্তু এত সুন্দর বাস চালিয়েছে তো প্রায় আধা ঘন্টার উপরেও, 1.25 ঘন্টা আগেই পৌঁছে গেলাম। তো এবার ফিরে যাব আবার বাড়িতে টোটো ধরে। তো দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে। বাই বাই, ভালো থেকো।